হ্যালো, আসসালামু আলাইকুম। বড় ভিডিওগুলা ভয়েস ওভার করতে আমার কিছুটা ভয়ই লাগে। এত লম্বা সময় ধরে কি বকবক করব বুঝি না, তারপর আবার শুরু করলে আবার শেষ করতে পারি না। তবে আজকে আমি ডিটারমাইন্ডেড, এটা ভয়েস ওভার করে আপলোড দিয়েই ছাড়বো। সো এবার আসি কেকের কথায়। এই কেকটা আমারই করা একটা কেক। আমি 1.5 বছর আগে, অর্থাৎ 2023-এর মার্চে প্রথম কেক বানানো শুরু করছি। তখন আমার 3 নাম্বার কেক ছিল, একটা স্পাইডারম্যান কেক, যেটা আমি আমার পিচি কাজিনের জন্য বানাইছিলাম। আমার কাজিনরা তখন দেশে বাইরে চলে যাচ্ছিল, সো ও যাওয়ার আগে ওকে একটা আমি ফেয়ারওয়েল কেক বানাই দিছিলাম, স্পাইডারম্যান থিমের কেক, কজ সে স্পাইডারম্যান খুবই পছন্দ করে। অ্যান্ড গ্যাস হোয়াট, প্রায় 1.5 বছর পর তারা ফিরে আসতেছে, ছুটিতে আসতেছে, বাট আসতেছে। অ্যান্ড আমি ঠিক করছি ঠিক সেম রকমের কেক ওকে আবার বানাই দিব, কজ সে এখনো স্পাইডারম্যানের ভক্ত। তাই এখানে আমি 4 ডিমের একটা কেক বেস রেডি করে নিছি। 4 ডিমের অর্থাৎ 2 পাউন্ডের একটা কেক হতে যাচ্ছে। আমি এই কেকটা বানাইতে চাইছিলাম 8 ইঞ্চির মোল্ডে, কিন্তু ভুলে আমি কি করছি 9 ইঞ্চির মোল্ডে কেক বসাই দিচ্ছি, যার কারণে প্রথমে আমি মনক্ষুণ্ণ হলেও পরে খুব খুশি হয়ে গেছি, কজ কেকটা দেখতে আসলে অনেক বড় লাগছে। তাছাড়া আমি 2 লেয়ারের মধ্যে করছি, যেটা আমার জন্য ভালো, হ্যাসেল ফ্রি। আর তাছাড়াও আমি 2 লেয়ারের কেকগুলো পছন্দ করি। তো এখানে প্রথমে আমি বরাবরের মতো ক্রাম কোট করে সাদা ক্রিম দিয়ে পুরো কেকটার ফিনিশিং দিয়ে দিছি। তারপরে আমি এই সাদা ক্রিমের উপরে শুধু উপরের পার্টটাতে লাল ক্রিমের একটা লেয়ার দিয়ে দিছি। আমার মতে স্পাইডারম্যান থিমের যতগুলা কেক ডেকোরেশন আছে, এই ডেকোরেশনটা সবচেয়ে সহজ, আর এটা করতে আমার মজাও লাগে। সত্যি বলতে কেকটা বানাতে গিয়ে আমি খুবই নস্টালজিক হয়ে গেছি। প্রথম দিকে কেক বানানোর স্ট্রাগল গুলো মনে পড়ে যাইতেছিল। তখন শুধু একটা নোজেলই ছিল আমার কাছে শুধু তখন 1M নোজেলটা ছিল। অ্যান্ড এখন আমার কাছে প্রায় 18টা নোজেল আছে। যদিও আমি এখন 80টা কেকও সেল করি নেই। হোয়াট ক্যান আই সে, আই এম এ খুরসিলা পারসন। আসলে বেকিং টুলসে গেলেই এটা সেটা কিনতে ইচ্ছা করে, সো কিনা নিয়ে আসি। ইনশাল্লাহ একদিন আমারও অনেক অর্ডার হবে, আর আমিও অনেক কেক বানাবো এই নোজেলগুলো দিয়া। বাই দ্য ওয়ে, এই যে 25 মিনিটের ভিডিওটা 3 মিনিটের এডিট করে দিতেছি, দেখতে ভালো লাগতেছে না? এই যে মনে হচ্ছে যে কি তাড়াহুড়া করে কাজটা করে ফেলতেছি, দেখে খুবই স্যাটিসফাইং মনে হইতেছে, কিন্তু কাজটা করতে যে কি পরিমাণের জানার হয়রানি হয়, ইউ কান্ট ইভেন ইম্যাজিন। এখানে উপরের এই ব্ল্যাক লাইনগুলো আমি হুইপড ক্রিমের ভিতরে কালো কালার মিক্স করে করতেছি, কিন্তু প্রথমবার যখন আমি কেকটা বানাইছিলাম তখন এটা আমি চকলেট দিয়ে করছিলাম, বিকজ আমার কাছে তখন কালো কালারের ক্রিম ছিল না। এছাড়া আমি যখন লাস্ট টাইম এটা বানাচ্ছিলাম, এই চোখের জন্য সাদা ক্রিম রাখতে ভুলে গেছি, তবে এবার আমি মনে করে রাখছি। আর ছোট্ট একটা স্টার নোজেল দিয়ে ভিতরের চোখের জায়গাটা করে ফেলছি, দেন তার চেয়ে একটু বড় স্টার নোজেল দিয়ে বর্ডারটা করতেছি। সিরিয়াসলি আমার এভাবে ফাস্ট কাজগুলো দেখতে খুবই ভালো লাগে, আমি মাঝে মাঝে ইউটিউবে এগুলাই দেখি। উইথ দ্যাট আমার কেকের কাজ প্রায় অলমোস্ট শেষ। এই কেকের কাজ শুরু করার আগে থেকে আমি মাথায় প্ল্যান রাখছিলাম যে বিফোর আফটার একটা কম্প্যারিজন করে মোটামুটি ভিডিওটা এডিট করব। ঠিক যেমনটা চাইছিলাম ওরকম বানাইনি, বাট অ্যাটলিস্ট বানাইছি। অ্যান্ড আই এম হ্যাপি, বিকজ সামথিং ইজ অলওয়েজ বেটার দ্যান নাথিং।